তো ভাই ব্রাদার্স, ফাইনালি দ্য ভয়েস সিজন 4 এর টোটাল 4টি এপিসোড এসে পড়েছে, যার মধ্যে প্রথম 3টিতে একসাথে ড্রপ করা হয়েছিল, কিন্তু বাকিগুলো এক এক করে প্রত্যেক বৃহস্পতিবার রিলিজ করা হবে। প্রথম 3টি এপিসোডগুলো কিছুটা স্লো রাখা হয়েছিল, নিউ ক্যারেক্টার্স ডেভেলপমেন্টেই পুরো পার করে দিয়েছে, যাতে আমরা সামনে প্লট ও ভায়োলেন্স গুলো আরো ভালোভাবে এনজয় করতে পারি। লিটারালি হোমল্যান্ডার নিজের অকাত দেখিয়ে দিয়েছে এবং ওয়ান অফ দ্য বেস্ট সাইকোপ্যাথ ভিলেনের খাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছে। প্রথমে আসি আমাদের বিলি বুচারের উপর। এই এপিসোডে জানা যায় ব্রেন ক্যান্সার থেকে বাঁচার জন্য সে নিজের শরীরে কম্পাউন্ড ভি ইনজেক্ট করেছিল আবারও, যাতে তার বডির অবস্থা আরো অবনতি হয়। বুচারের বডির ভেতরে অদ্ভুত ওয়ার্মস মানে কৃমির মতো কিছু জীবিত প্যারাসাইট জন্ম নিয়েছে, যা তার ব্রেইন পর্যন্ত এসে হয়তো তার বডি টেক ওভার করে ফেলতে সক্ষম। এই উত্তর পাওয়া যায় দ্য বয়েজ ডায়াবলিক্যাল অ্যানিমেটেড শো একটি এপিসোড থেকে, যাতে একটি বুড়ো কাপলকে দেখানো হয়েছিল যে তার ওয়াইফকে ক্যান্সার থেকে বাঁচানোর জন্য কম্পাউন্ড ভির আশ্রয় নিয়েছিল, কিন্তু এতে বিপদ আরো বেড়ে যায়। তার ওয়াইফের বডির ভেতরের ক্যান্সার সেলস গুলো কম্পাউন্ড ভির প্রভাবে টেন্টিকল মনস্টারের রূপ নিয়ে নেয়। বুচারের ক্ষেত্রে হয়তো এটাই হয়েছে, কিন্তু অবশ্যই হয়তো এটি তার নিউ সুপার পাওয়ার্স হয়েও দাঁড়াতে পারে। হিউগির উপর আসলে এটা প্রবাবলি এখন কনফার্ম হিউগির মম তার একটি ইলিউশন নয়। এপিসোড 3 এর পর অনেকেই হিউগির মমকে হিউগির ইলিউশন ভেবে নিয়েছিল, যেভাবে বুচার তার ওয়াইফ বেকাকে দেখতে পাচ্ছিল ঠিক সেভাবেই অনেকে এটা পর্যন্ত ধারণা করে নিয়েছিল যে হয়তো জয় কেসলার বুচারের ব্রেনে থাকে একটি ইলিউশনের অংশ। যাই হোক, এখন হিউগির মমই মূলত কম্পাউন্ড ভি দিয়েছিল হিউগির ড্যাডকে, যা হিউগি তার জ্যাকেটের পকেটে রেখে বাহিরে বের হয়ে গিয়েছিল। সামনের এপিসোডে এই কম্পাউন্ড ভির প্রভাবে হিউগির ড্যাড ঠিকই উঠে দাঁড়াবে, কিন্তু সম্পূর্ণ ব্রেইন ডেড মনস্টার রূপে, মানে অলমোস্ট জম্বি টাইপ অবস্থায়। কেননা ভি জীবিত লোকদের পাওয়ার্স দেয়, কোমায় পড়া ব্রেন ডেড লোকদের না। দ্য বয়েস কমিক্স এর মধ্যেও এর উল্লেখ আছে। অনেক হিউম্যানসরা কম্পাউন্ড ভির প্রেসার সহ্য করতে না পেরে মাঝপথেই মারা যেত, কিন্তু তাদের ব্রেন ভির জন্য অ্যাক্টিভ আর অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেত, যার জন্য তারা জীবিত লাশ বা জম্বিজে পরিণত হতো। যদি সিরিজেও এমনটা হয়, তবে হিউগির ড্যাডই হতে চলেছে দ্য বয়েজ এর ফার্স্ট জম্বি, যাকে অবশ্যই হয়তো আমাদের হিউগি মেরে ফেলবে, কারণ হি ইজ নট এ কাওয়ার্ড এনিমোর। হোমল্যান্ডের কাছে আসলে আমরা সবাই জানি তার মনের মধ্যে শুরু থেকে সবার থেকে ভালোবাসা পাওয়ার একটি খিদে ছিল, যা সে কখনোই পায়নি। From the start, I hated you. এমনকি তার ছোটবেলায়ও না। এই খিদেটি তার হিউম্যান হবার পরিচয় বহন করে, যা তার উইকনেসের মধ্যেও পড়ে যায়। এই উইকনেসকে জ্বর থেকে মেটানোর জন্য সে ওয়ার্ডের পুরো ল্যাবেই রক্তের বন্যা ভাসিয়ে দেয়, যেই ল্যাবের লোকজন তাকে নির্মম ভাবে তিলে তিলে হোমল্যান্ডার রূপে তৈরি করেছিল, যাদের কাছে মূলত সে প্রথম স্নেহ ভালোবাসা এক্সপেক্ট করেছিল। তাদেরকে সবাইকে মারার পর এখন হয়তো বাকি সবার পালা, যা সামনের এপিসোডগুলো দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এখন এর ফিউচার উপরে আসলে সামনের এপিসোডগুলোতে জেন ভির সাথে কানেকশন এস্টাবলিশ করা হবে। হোমল্যান্ডার হয়তো স্যাম ও ক্যাটকে ওয়ার্ড টাওয়ারে আনবে একটি মিশনের জন্য, যেই মিশনটি ডিপ আর ব্ল্যাক নোয়ার মিলে সাকসেসফুল করতে পারেনি। হোমল্যান্ডার দ্য বয়েজ এর পুরো টিমের উপর এখন ঝাঁপিয়ে পড়বে, কারণ তারা ওই ভাইরাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল যা জেন ভির মধ্যে দেখানো হয়েছে, যা দিয়ে যে কোনো সুপকে একদম মেরে ফেলা যাবে, এমনকি হোমল্যান্ডারকেও। কেননা হোমল্যান্ডারের বাড়তি বয়সের জন্য তার হেয়ার স্কিন প্রবলেমস আমাদের সিজনের শুরু থেকেই দেখানো হয়েছে, যার অবশ্যই একটি কারণ আছে। অন্যদিকে এই ভাইরাসটি একটি ফাঙ্গাল বা স্কিন ক্যান্সার জাতীয়, তাই এটা অবশ্যই এভাবে কানেক্ট হবে এই সিজনের মধ্যে। এই ভাইরাসটি আপাতত ভিক্টোরিয়া নরম্যান গোপন ল্যাবে আছে, যেখানে আরো প্রপার রিসার্চ চলছে চিকেন আর শিপসদের নিয়ে, যাদের খপ্পরেই দ্য বয়েজরা পড়বে ভাইরাসটি আনতে যেয়ে। তো এই এপিসোডে সবাই সবার অতিথির সাথে মুখোমুখি হয়েছে, সেটা হোমল্যান্ডারই হোক, কিমিকে হোক, স্টারলাইট হোক আর ফ্রেঞ্চি হোক না কেন, তারা সবাই তাদের অতীতকে ফেস করেছে বলেই এই এপিসোডটি এতটা অসাম হয়ে দাঁড়িয়েছে বাকি 3টি এপিসোড থেকে। আর আশা করি সামনের এপিসোড গুলো এর থেকে বেটার হবে, এই সব অ্যাকশনের কনসিকুয়েন্সেস গুলো।